দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, বাজারে আসলে ক্রেতাদের জন্য এই সপ্তাহে কোনো স্বস্তির খবর নেই। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সবচেয়ে বৃহত্তম যে পাইকারি কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজার কারওয়ান বাজারে আমি অবস্থান করছি। সকাল থেকেই আমরা রাজধানীর বিভিন্ন বাজার ঘুরেছি। সেই বাজারগুলো ঘুরে আসলে বাজারের যেই পরিস্থিতি দেখেছি আমরা, তা যদি একটু বলা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজি সবজির দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যদি বলা যায় যে কেজিতে সর্বনিম্ন 40 টাকা থেকে সর্বোচ্চ 180 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। শীতের শুরুতে সবজির দাম এমন অস্বাভাবিক দেখে ক্রেতারা অনেকটাই হতাশ। যদি বলা যায়, সিম প্রতি কেজি 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো, শীতকালীন যে টমেটো রয়েছে, সেই টমেটো কেজি প্রতি 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মূলা আর পেঁপে ছাড়া স্বস্তির তেমন কোনো সবজি বাজারে নেই। মূলা কেজি প্রতি 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শীতকালীন যেই নতুন আলু রয়েছে, সেই আলু কেজি প্রতি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যদি অস্বাভাবিক কোনো সবজির কথা বলা যায়, তাহলে বলতে হয় পটলের কথা। অনেকটাই বৃদ্ধি পেয়েছে পটলের দাম। পটল কেজি প্রতি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাহলে বলতে হয় মুরগির দাম এ সপ্তাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। এছাড়াও পোলার চাউল যে রয়েছে, সেই পোলার চালের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পোলার চাল কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া নিত্যপণ্যের যেসব নিত্য সামগ্রী রয়েছে, চাউলের দামও আমরা কথা বলে দেখেছি বিক্রেতাদের সাথে। তারাও আমাদেরকে জানিয়েছেন যে চালের দাম কিছুটা বাড়তে শুরু করেছে শীতের শুরুতেই। এই ছিল আমার কাছে সর্বশেষ কারওয়ান বাজার থেকে।